আমি এখানে কয়টা মন্ত্রীর নাম করলাম? এক নম্বর হলো ধর্মমন্ত্রী, নাম কি? আবু বকর। আইনমন্ত্রী ওমর। আর বাংলাদেশের আইনমন্ত্রী শালা নৌকা ধরা পড়ছে পারে, যে নৌকা নৌকা সারা জীবন করলো, ওই নৌকায় ওকে কাজ হয়ে গেল। ধরে কর কথা ঠিক কিনা? লঙ্গি পর এক সাত দর দাস আজ যখন ধরলো, ধরার পর নিয়ে যাচ্ছে, তখন চোখ টেরা করে, কি রে, কেউ চিনবার পারতেছে না, কারণ দাড়ি কামাছে, মাথাত কলপ দিছে, চিনবি কে? দেখো এটা কে? কয় দরবেশ বাবা। হায় হায়, কি সুন্দর সাদা দাড়ি। কয় সব কামাছে, বিপদত পড়লে দাড়ি থাকে। আর এই হলো ধর্মের নামে মিথ্যাবাদী, যারা মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি রাখে, আবার বিপদে কামায় ফেলে। জোরে করে কথা ঠিক কিনা? এত বিপদ গেছে, আল্লাহর কোরআনের দলের লোকেরা কি দাড়ি কামাছে? জোরে কেন দাড়ি কামাছে? হ্যাঁ। আইনমন্ত্রী আনিসুল হক আইনের নামে যত অন্যায় করেছে আমাদের বাংলাদেশে, ভালো ভালো মানুষগুলোকে অন্যায়ভাবে জেলের মধ্যে ঢুকাইছে, এমনকি অনেককে জেলের মধ্যে থেকে ফাঁসির মঞ্চে নিয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই আইনমন্ত্রী। এক নম্বর ধর্মমন্ত্রী হও আবু বকর। আপনারা একটু চিন্তা করে দেখেন, আল্লাহ নবী ধর্মমন্ত্রী আবু বকরকে কেন বানালেন? কারণ ধর্মমন্ত্রীর সাথে আবু বকরের চরিত্রের মিল আছে। সুবহানাল্লাহ খান। একদিন ফেরেশতা জিবরাইল মসজিদ নববীর মধ্যে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে সালাম দিয়েছে। সঙ্গে সঙ্গে নবী খুশি হয়ে বললেন, ওয়া আলাইকুম আসসালাম ইয়া আল্লাহ। জিবরাইল বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, শুধু আল্লাহ পাক আপনাকে সালাম দেয়নি, আপনার ধর্মমন্ত্রীকেও আল্লাহ সালাম দিয়েছে। নবী বলেন, জিবরাইল, আল্লাহর ওহী নিয়ে তুমি আমার কাছে আসো, তুমি না হয় আল্লাহর সালাম আমাকে দিলে, কিন্তু আমার আবু বকরের কাছে আল্লাহর সালাম কে দিবে? জিবরাইল বলতে, হুজুর আমার যাওয়ার সুযোগ থাকলে আমি দিতাম, কিন্তু আমার তো যাওয়ার সুযোগ নাই। এখন আল্লাহর সালাম আপনাকেই আবু বকরের কাছে পৌঁছাতে হবে। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল, কোন আমলের কারণে আরশের আল্লাহ আবু বকরকে সালাম দেয় তুমি কি বলতে পারো? জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি না। রাসূল বলতেছে, আমিও জানি না। জিবরাইল বলতেছে, হুজুর আপনিও জানেন না, আমিও জানি না কোন আমলের কারণে আল্লাহ আবু বকরকে সালাম দেয়। যদি আপনি জানতে চান তাহলে একটু তদন্ত করে জেনে নেন। দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে, এমন সময় আল্লাহ নবী আবু বকরকে কেন আল্লাহ সালাম দিছে, এইটা তদন্ত করার জন্য চুপি চুপি আবু বকরের বাড়ির কাছে গিয়ে দেখে, ঘরের ভিতর থেকে ছোট বাচ্চার মতন ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। কে কান্দে এমন করে? আর একটু জানলার কাছে গিয়ে নবী কান ফেলায় শোনে, যে কাঁদতেছে সে আর কেউ না, এক নম্বর জান্নাতি হযরত আবু বকর। এই দুনিয়াতে 10 জনকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হয়েছে। কয়জন আপনারা জানেন না? আশারে মুবাশশারা জানেন? নাম জানেন? খালি 10 জন সাহাবী করলে হবে না, তোদেরকে নামও জানা লাগবে। এই ছেলেরে, ভারতের কয়টা নায়ক নায়িকা তাই তোমরা কবর করো। মেসি নেইমারের নাম তোমাদের ভিতরে মুখস্থ থাকে। আর আশারে মুবাশশারা ইমাম মালিক বলেছেন, এই 10 জন সাহাবীর নাম সবসময় যারা মুখস্থ বলতে পারবে, ওই ব্যক্তিরা যখন মৃত্যুর বিছানায় দুর্বল হয়ে পড়বে, এই 10টা সাহাবীর রুহানি তাওয়াজ্জুহ আল্লাহ তার প্রতি নাজিল করে ইমানের কলেমা তার মুখে আল্লাহ জারি করে দিবে। কয়জন? নাম কোন? 1 নম্বর আবু বকর, 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর হলো জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর হলো আবু সাঈদ, আর 10 নম্বর হলো উবাদা ইবনুল জাররাহ। আল্লাহ রাসূল বলেছেন, আমার সমস্ত উম্মতের নেকি যদি এক পাল্লায় দেওয়া হয়, আর আবু বকরের এক রাতের নেকি যদি অন্য পাল্লায় দেওয়া হয়, সমস্ত উম্মতের নেকির চাইতে আবু বকরের নেকির ওজন বেশি হবে। সেই মানুষ কাঁদতেছে, আশ্চর্য। কে সবাই ঘুম পাড়ে, আমার আবু বকর এমন করে কান্দে কেন? নবী কিছুই বললেন না। ফজরের নামাজ পর সালাম ফিরাই নবী সাহাবীর দিকে মুখ ঘুরালেন,
নবী ভুক ঘুরায় দেখে আবু বকরের চোখ দুইটা রক্তের মতন লাল। রাসূল বলে, আবু বকর, তোমার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে। যেই মাত্র রাসূল বলেছেন তোমার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, সমস্ত সাহাবীরা মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে। জোরে কান সুবহানাল্লাহ। যেই বলছে তোমার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, সাহাবীরা বুঝতেছে যে আমরা থাকলে তো আর গোপন গল্প হবি না। এই জন্য সব সাহাবী মসজিদ থেকে বের হয়ে যাচ্ছে। নেতা কারে কয় চিন্তা করেন। এখন যদি ইমাম সাহেব বলে, মুয়াজ্জিন সাহেব তোমার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, তখন মুসল্লিরা বলবে, হুজুর তাহলে মুয়াজ্জিনকে নিয়ে আপনি বেড়া যান, আপনি বেড়া যান। কারণ বেতন দিয়ে ইমাম থসে তো নেতাগিরি মানে না। জোরে কোন কথা ঠিক কিনা? এখনকার কতক ইমাম মসজিদের মুতল্লির চামচা হসে। একটু মনোযোগ দেন। যেই মাত্র নবী বলেছেন আবু বকর তোমার সঙ্গে আমার গোপন কিছু গল্প আছে, সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবীরা বাহিরে চলে গেছে। আল্লাহ নবী বলেন, আবু বকর তুমি কি বলতে পারো এমন কি আমল করেছো যে আমল করার কারণে আরশের আল্লাহ তোমাকে সালাম দেয়? যেই কইছে আবু বকর ঠাস করে পড়ে গেছে। রাসূল বলতেছে আরশের আল্লাহ তোমাকে সালাম দেয়। এই কথা শোনার পরে তুমি খুশি হবা, এমন করে কাঁদতে কাঁদতে পড়ে গেলে। আবু বকর বলে, হুজুর আমি জানি না হুজুর, এই অধমের এমন কি আমল যে আমলের কারণে আল্লাহ আমাকে সালাম দিল, আমি তো জানি না হুজুর। আজকে আমাদেরকে এমপি সালাম দেয়, এই প্রধানমন্ত্রী হাসিনা মাঝে মধ্যে সালাম দেয় না? একদিন একটা নম্বর থেকে আমাকে সালাম দিল, আমি প্রধানমন্ত্রী আপনাকে সালাম দিচ্ছি। আমি কেউ ওয়ালাইকুম আসসালাম, আমারটা শোনে না, খালি আমি কই যায়। আয় কি খুশি রে, প্রধানমন্ত্রী আমাকে সালাম দিয়েছে, আল্লাহ সালাম দিয়েছে। এইটা শোনার পর আবু বকর যখন পড়ে যায়, এমন সময় নবী আবু বকরের কপালে চুমা দিয়ে বলে, আবু বকর আমার কাছে গোপন করো না বাজান, এমন কি আমল করো যে আমল করার কারণে আরশের আল্লাহ তোমাকে সালাম দেয়? আবু বকর বলে, রাসূলুল্লাহ আপনি যখন জানতে চান তাহলে শোনেন। সবাই যখন ঘুমায় যায়, তাহাজ্জুদের নামাজের সময় আমি চেতন পাই। আমি তাহাজ্জুদের নামাজ আদায় করে ফজরের নামাজের একটু সময় বাকি থাকে, ওই সময়ের ভিতরে আমি আল্লাহর মুরাকাবায় যখন নিজকে ডুবাই দিলাম, এমন সময় কে যেন বলতেছে আজকে হাসরের ময়দানে সবাই জাহান্নামে যাবে, সবাই জান্নাতে যাবে, শুধু একজন ব্যক্তি যাবে জাহান্নামে। আজকে হাসরের ময়দানে সবাই জান্নাতে যাবে, শুধু একজন ব্যক্তি যাবে জাহান্নামে। আবু বকর বলে, আমার এত ভয়, ওই একজন ব্যক্তি যদি আবু বকর হয়। সঙ্গে সঙ্গে নবী আবু বকরকে বুকের মধ্যে নিয়ে বলতেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার কলিজার মধ্যে আল্লাহর যত বেশি ভয় তার জন্য আরশের আল্লাহর সালাম হয়। এখন বলেন ধর্মমন্ত্রী হিসেবে আবু বকর কেমন? নামে ঠিক আছে তো? আইনমন্ত্রী হিসেবে হযরত উমর কেমন? ভালো। দেখুন কেমন আইন তার মধ্যে, লম্বা জুব্বা করে খুতবা দিচ্ছে, অর্ধ পৃথিবীর খলিফা। আইন কারে কয় একটু দেখেন। মাঝখান থেকে এক সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন আমাকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা করে খুতবা দেন, যতক্ষণ পর্যন্ত আপনার লম্বা জুব্বার ওয়াজ না করবেন আপনার কোনো ওয়াজ আমরা শুনবো না, কোনো খুতবাই শুনবো না। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর ফারুকের সন্তান, বাবার পাশে দাঁড়ায় বলে, রে নবীর সাহাবীরা, আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা বাবার খুতবা শুনবা না? তোমরা কি জানো আমার বাবার জুব্বা লম্বা হওয়ার কারণ কি? তোমরা লক্ষ্য করে দেখো, খাটো পাঞ্জাবি হলেও তোমরা নতুন কাপড় পরে আইছো, কিন্তু আমার পরে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরেছে, তুমি কেন নতুন কাপড় পরো নাই? আব্দুল্লাহ বলতেছে, ওই আইনের মানুষটাকে জিজ্ঞাসা করো, এই আইনের মানুষটাকে জিজ্ঞাসা করো। সবাই যখন ঘুমিয়ে গেছে, ওই মানুষটা আমার দরজায় গিয়ে বলে, আব্দুল্লাহ আব্দুল্লাহ দরজা খোল। আমি দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা একটা পাঞ্জাবি বাইতুল মাল থেকে আমারে দিছে, আর একটা গভীর রাত্রি দিবে রাইছেন। ওমর ফারুক বললেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ রে, আমি তোকে আর একটা পাঞ্জাবি দিবার আসি নাই, এই পাঞ্জাবিটা আমার ভাগে পড়ছে বাজান। এখন এই ছোট পাঞ্জাবি গায়ে দিয়ে আমি কেমনে খুতবা দেই?
তা আব্দুল্লাহ বলে আমি কি করব? বলে তোরে যেইটা পাঞ্জাবি দিছে ওইটা আমাকে দান করে দে বাদান। আব্দুল্লাহ কয় আপনি হলেন অর্ধ পৃথিবীর খলিফা, আপনি অর্ধ পৃথিবীর খলিফা হয়ে বেটার কাছে দেওয়া পাঞ্জাবি লিখেছেন, আপনি আর একটা নেন। ওমর ফারুক বললেন ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল, মুসলমানের মধ্যে কাউকে যখন হাকিম নির্বাচন করা হয় সে নিজের ইচ্ছায় কোনো আইন সাপ্লাই দিতে পারে না, আল্লাহর কোরআনের আইন তাকে মেনে চলতে হয়। জোরে কোন কথা ঠিক কিনা? তুই পারিস তোরটা দে, না পারিস না দে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ তার কাপড়ের অংশটুকু বাবারে দান করে। বাবা নিজের কাপড় তার কাপড় একত্র করে লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা কান্দে। আল্লাহর কোরআনের আইন মেনে যখন কোনো মানুষ চলবে, কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, মুসলমান এমন ভালো নেতা দেখতে পাবে। অর্থমন্ত্রীর নাম কি মনে ভুলে গেছে? আল্লাহ রাসূল বলে উসমান, আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, তোমার এই ভাই আজকে 3 দিন হলে না খেয়ে আছে, 3টা দিন হলে না খেয়ে আছে। কয়টা দিন? 3টা দিন হলে না খেয়ে আছে। আল্লাহ তোমাকে এত সম্পদ দান করেছে, সেখান থেকে তোমার ভাইকে কিছু দিবার পারবা না? ওসমান গনি চোখের পানি বের করে বলে রাসূলুল্লাহ, আমার ভাইটা আজকে 3 দিন হলে না খেয়ে আছে, এটা যদি আমি আগে জানতাম তাহলে নিজে না খাইয়া আমার ভাইয়ের বাড়িতে